বসন্ত আসতেই আম গাছে মুকুলের ছড়াছড়ি। আমের অফ ইয়ার না অন ইয়ার সেই হিসেব কষা শুরু করে দিয়েছেন আম চাষিরা। ব্যবসায়ীরাও খাতা খোলার তোড়জোড় শুরু করেছেন। এই অবসরে ব্যস্ততা বেড়ে গিয়েছে ঝুড়ি শিল্পীদেরও। নদিয়ার শান্তিপুর, গোবিন্দপুর, দাসপাড়া এলাকার প্রায় 200 থেকে 250টি পরিবার এই পেশার সঙ্গে যুক্ত। বংশ পরম্পরায় ঝুড়ি তৈরি করেন তারা। 12 মাস এই কাজের সঙ্গে যুক্ত থাকলেও বসন্ত সমাগমে আলাদাই ব্যস্ততা। তবে এখন ঘরে ঘরে একটাই আক্ষেপ, প্লাস্টিকের দাপটে আমের মরশুমেও তেমন বাজার আর নেই। এই কাজটা কি করব, এইভাবেই আমরা চলছি। এই তেমন করতে হচ্ছে না। আর এই ক্যাট ফ্যাট বেরিয়ে আমার চারদিকে স্বপ্ন আছে, যাওয়াটা 2 পয়সা দেখতে পারতাম। এই ক্যাট ফ্যাট বেরিয়ে আম হতে যাচ্ছে, আম তো ঠিকমতো ভালো যায় না, আমে দাগ দুগ বেশি হয়। তা ক্যাট ফ্যাট হয়ে আর এতে মানুষের তো এগোয় না। যে এক ক্যারেট মাল যদি যায় একজনা নিতে পারবে, কিন্তু এই ঝুড়িতে যদি মালটা যায়, মালটা সুরক্ষিত যাবে, 5টা লোকে নিতে পারবে। ওই হিসেবে অনেকদিন বড় বড় মানুষরা কী করে একটা ক্যারেট ধরে মাল নিয়ে নেয়। আর এক ঝুড়িতে মাল দেয় 50 কেজি, সেটা সব নিতে পারে না। ওর জন্য অর্ধেকটা নেয়, অর্ধেকটা অন্য জায়গায় দেয়, সেই হিসেবে ঝুড়িটা কম চলে। এবার ঝুড়িটা গেলে ঝুড়িতে অনেক রকম মালটা গেলে দূরে দূরে মালটা, যেমন কলকাতায় কি যেমন অন্য জায়গায় দূরে দূরে মালটা যায়, তখন ভালোভাবে মালটা যায়। ওই জন্য ঝুড়িটা খুব কম চলে। ক্যাট ফ্যাট ওটা এসব কাজ বন্ধই হয়ে যাচ্ছে। এই আমে প্লাস্টিকের ক্যাট ফ্যাট দিয়ে আম পাড়ানো, আমাদের বাঁশ শিল্পী আস্তে আস্তে উঠেই যাচ্ছে। আমরা ঝুড়ি পেতে তৈরি করি, কিন্তু ক্যারেটটা হয়ে আমাদের সব বন্ধ হয়ে গেছে। ঝুড়ি ঝাপটা খুব একটা চলছে না, এখন আমাদের খুব অভাবে চলছে সংসার। ক্যারেট বলতে ওই যে প্লাস্টিকের ক্যারেটগুলো উঠেছে, ওই ক্যারেটের জন্য আমাদের মার খেয়ে যাচ্ছে। আমরা যেতে আমাদের ঝুড়ির কাজ থাকতো, তাহলে আমরা দুটো খেয়ে পড়ে বেঁচে যেতাম। তবুও আম গাছে মুকুল দেখলে এখনো মনে ভরসা পান তারা। আর কয়েকদিন পরেই হয়তো এসে যাবেন বাগানওয়ালারা, বরাত পাবেন ঝাঁকা ঝুড়ির। এখন মুকুল আসলে তো মুখে আমাদের হাসি ওঠে। এবার এখন কি হবে এখন ভগবানই জানে। কেননা আমরা তো এই নিয়ে সারা জীবন করে কমে খাই, তাই এইটা নিয়ে যেন করে কমে খাই। তা এখন আমের মোলে এসেছে, আমার খুব হাসি আছে মুখে। এখন দেখা যাক ভগবান কি করে। তাতে ওই মাধ্যম থেকে একখানা শুধু ক্যারেট আমাদের সর্বনাশটা করে, আদেশ কিছু নাই। বাপ ঠাকুরদার আমল থেকে এই বেতের কাজ করছেন তারা। বাজার খারাপ হলেও চট করে ছেড়ে অন্য পেশায় যেতে মন চায় না, তাই অধিকাংশই এখনো আটকে আছেন এই ঝুড়ির ফাঁদে। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।